প্রচণ্ড গরমে কারো কাছে পানি খেতে চাইলে ফিরিয়ে দেবেন এমন মানুষ সেই মুহূর্তে পাওয়া ভার, কিন্তু অবলা প্রাণীরা মুখ ফুটে এই কথাটি তো বলতে পারেন না। দুর্যোগের এই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮০টি কুকুর ও অসংখ্য বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এসেছেন কয়েকজন শিক্ষার্থী। মানবিক এই দারুণ উদ্যোগের কথা বাকিটা জানাচ্ছেন নাদিয়া শারমিন। সূর্য যেন আগুন ঝরাচ্ছে। তাপদাহের কারণে অনলাইনে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস। ক্যাম্পাসে মানুষজনের আনাগোনাও তাই কম। তীব্র উত্তাপে কাহিল কুকুর, বিড়াল, পাখিরাও। তাদের জন্য পানির যোগান দেওয়ার মানুষেরও বড্ড অভাব। অবস্থা যখন এমন, তখন এগিয়ে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই কিছু শিক্ষার্থী। এদেরই একজন তানভীর। চাংখারপুল থেকে এসে কার্জন হলের কুকুর বিড়ালগুলোকে নিয়মিত খাবার ও পানি দিয়ে যান তিনি। টিএসসির কুকুর বিড়ালগুলোর সেবায় শাহজাহানপুর থেকে ছুটে আসেন মিশকাত, হাতিরপুল থেকে আসেন শাইনি। এমন ৫-৭ জনের একটি দল বিশ্ববিদ্যালয় জুড়ে প্রাণীদের জন্য বসিয়েছেন পানির পাত্র। আমরা জাস্ট চিন্তা করি ব্যাপারটা যে আমার পিপাসা লাগছে, আমি কোথাও পানি খুঁজে পাচ্ছি না, তাহলে এটা কতটা মর্মান্তিক। তো এই অবস্থাটা এই কুকুরগুলোর ক্ষেত্রেও হচ্ছে। আমরা দোকানে গিয়ে টাকা দিয়ে জিনিসটা কিনে খেতে পারি, কিন্তু ওদের কিন্তু সেই ক্ষমতাটা নেই। ওদের ক্ষুধা লাগলে ওরা হয়তো একটা চায়ের দোকানের সামনে ঘন্টার পর ঘন্টা একটা বিস্কিটের দেখে তাকায় থাকবে, কিন্তু সে চাবে কিভাবে? মানুষের যদি দয়া হয় তখন মানুষ দিবে। তো এই যে অবস্থাটা, ওদের তো ক্ষমতা নেই। তাহলে আমরা যেহেতু আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, প্রত্যেকটা ধর্মেই এই কথা বলা আছে, সে তো আমাদের দায়িত্ব ওদের খেয়াল রাখা। আজকে যেমন আমরা গাছের জন্য হাহাকার করছি, একটা সময় কুকুর না থাকলে আসলে কি হবে সে তার জন্যও আমরা হাহাকার করব। গরমে যখন মানুষের প্রায় সব মানুষেরই কাহিল অবস্থা, প্রতিদিনই হিট স্ট্রোকের মতো অবস্থা কাহিনী শোনা যাচ্ছে। সো এইসব যারা আমাদের কুকুর বিড়াল আশেপাশে প্রাণী আছে তাদেরও অবশ্যই সেম কষ্টটাই হচ্ছে। সো আমরা ঢাকা ইউনিভার্সিটির যে ভলান্টিয়ার টিম আছি, সো আমরা সেই হিসেবে চিন্তা করলাম যে যেহেতু এখন ভার্সিটি অফ, সব ক্লাসে অনলাইনে হচ্ছে, সো আমরা চিন্তা করলাম যে যেহেতু ক্যাম্পাসে লোকজন আনাগোনা কম, সো আমরা যদি যেসব জায়গায় কুকুর বিড়াল দল বেঁধে থাকে সেই জায়গাগুলোয় যদি এভাবে বোতল কেটে কেটে পানির ব্যবস্থা করা যায়, তাহলে ওরা অ্যাটলিস্ট নিজেদের তৃষ্ণা মেটাতে পারবে। আমি মূলত শাহজাহানপুর থেকে এসেই এখানে পানি দেওয়া বা এই বোতলগুলো সেট করা, খাবার দেওয়া, এই কাজগুলো আমি করি। এখন মানে কষ্ট আসলে হয়ে যাচ্ছে, কারণ ক্যাম্পাস বন্ধ। সো ক্যাম্পাস বন্ধ হওয়ার কারণে আসলে ক্লাস যেহেতু অনলাইনে হচ্ছে, ক্যাম্পাসে আসার খুব একটা প্রয়োজন পড়ে না। তবুও হচ্ছে বাসা থেকে আসি, বাসা থেকে এসে বেশ কষ্টই হয়, কারণ শাহজাহানপুর তো আসলে একটু দূরেই। সো এসে এগুলো করাটা কষ্ট হয়, তারপরেও করি, কারণ ওদেরকে আসলে নিজেদের বন্ধুর চেয়েও বেশি নিজেদের আপনজনের মতো করে আমরা ট্রিট করি। এখন পর্যন্ত আমরা হচ্ছে কার্জন, মোকাররম, মোতাহের, সোহরাওয়ার্দী উদ্যানের কনস্ট্রাকশন সাইট, টিএসসি, শহীদ মিনার, এই জায়গাগুলো আমরা হচ্ছে সেন্ট্রাল ফিল্ড যেটা, ওই জায়গাটা আমরা হচ্ছে এখন পর্যন্ত করতে পারছি, কভার করতে পারছি। ডেঙ্গুর বিস্তার রোধেও সচেতন তারা। বোতলের নিচে মুখটা খোলার ব্যবস্থা আছে আর কি। আমরা প্রায় একদিন বা সর্বোচ্চ 2 দিন পরে পরেই মুখটা খুলে দিয়ে সব পানি বের করে দিয়ে আবার পানি দিয়ে পরিপূর্ণ করে দেই। রেগুলারই আমরা চেষ্টা করি পানিটা রিফিল করে দেওয়ার। টিউশনি কিংবা নাস্তার টাকা বাঁচিয়ে প্রাণীদের জন্য তাদের এই কর্মযজ্ঞ। ফান্ডিংয়েরও বেশ সমস্যা আছে। তখন দেখা যাচ্ছে যে আমার হয়তো একটা কোনো কাজ ছিল, সেইটা থেকে আমাকে টাকাটা বাঁচিয়ে দিতে হচ্ছে। আমাদের পকেট মানি খরচ বাকি এবার টিউশনের টাকা দিয়ে করি। আর যেগুলো বড় বড় কেস থাকে বা অ্যাক্সিডেন্ট চিকিৎসা, ওরা আমরা আমাদের প্রাক্তন শিক্ষার্থী বা বর্তমান শিক্ষার্থী থেকে ফান্ড তুলে করি। খাওয়া দাওয়া মেনটেন্যান্সে আসলে একটু কষ্ট হয়, তো আমরা চেষ্টা করি নিজেদের 2টা চায়ের জায়গায় 1টা চা, বা নিজেদের বিকালের খাবারটা একটু কম খেয়ে ওদের জন্য কিছুটা বাঁচিয়ে সেটা আমরা ওদের পিছনে খরচ করি। তো সেই জায়গা থেকে যদি আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিছু হেল্প করতো এদের জন্য, আসলে খুবই উপকার হতো। হলে থাকা সাধারণ শিক্ষার্থীদের কাছে তাদের একটাই অনুরোধ, বৃষ্টির আগ পর্যন্ত পাত্রগুলো চোখে পড়লে তারা যেন পানিটা পাল্টে দেয়। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।